হ্যালো গাইস, যারা যারা সমস্যায় ভুগছেন ডিবিটি লিঙ্ক এর জন্য, ঠিক আছে, ডিবিটি লিঙ্ক কীভাবে করতে হবে সব আমি আপনাদেরকে ডিটেলসে বলবো। কোনো সমস্যা নেই। ডিবিটি লিঙ্ক যারা করতে চায় আমার পেজটা ফলো করে দিন। তো ডিবিটি লিঙ্ক কীভাবে করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। প্রথমে আপনি যাবেন গুগলে যাওয়ার পর আপনি সার্চ করবেন NPCI, ঠিক আছে। এনপিসিআই ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যে প্রথম পেজটা থাকবে সেটাই আপনি ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনার এরকম পেজ খুলে যাবে। এরকম পেজ করার পর উপরে দেখবেন বাঁ সাইডে তিনটে একদম মাইনাস পয়েন্টের মতন দাগ থাকবে। তিনটেতে ক্লিক করবেন। ক্লিক করার পর কাস্টমারে যাবেন। কাস্টমারে যাওয়ার পর কাস্টমারে গেলেন, দেখবেন ভারত আদার্স সিডিং এনাবেল, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলেন। এখানে ক্লিক করার পর দেখেন একটা পেজ খুলবে, ঠিক আছে। পেজ খুলে গেছে। এখানে দেখেন আপনার লেখা আছে আধার সিডিং, এটা আপনার ডিবিটি লিঙ্ক হবে। আধার সিডিংয়ে ক্লিক করলে আপনার ডিবিটি লিঙ্ক করা যাবে। আর কোন ব্যাংকে আপনার ডিটেলস জানতে চান অ্যাকাউন্টে, বা আপনি আধার ম্যাপিং স্টোর দিয়ে যাবেন, বা আধার ম্যাপিং স্ট্যাটাসে দেখবেন যে আপনার কোন ব্যাংকটায় ডিবিটি লিঙ্ক আছে, ট্রান্সফার করবো। তো আধার সিডিংয়ে ক্লিক করবেন। আধার সিডিংয়ে ক্লিক করার পর আপনার আধার নাম্বার দেবেন, ঠিক আছে। আধার নাম্বার আমারটা দিয়ে দিচ্ছি 3150। ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। তো সিডিংয়ে ক্লিক করে দিলেন। হ্যাঁ, যাদের ধরেন যে আপনার যদি কোনো অ্যাকাউন্টে ফেস সিডিং, মানে নতুন অ্যাকাউন্ট করতে, নতুন সিডিং করতে চান, তাহলে ফেস সিডিং লিখবেন। আর যাদের ধরেন যে আপনার ইকো ব্যাংকের অ্যাকাউন্ট আর একটা ব্যাংক ইকো ব্যাংক আছে, ওইটাতেই ট্রান্সফার করবো, এটা বন্ধ হয়ে গেলে ট্রান্সফার, তাহলে মোবাইল এটা সেকেন্ডটা করবেন। আর যাদের ধরেন অন্য ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে, অন্য ব্যাংকে, যেমন ধরেন অ্যাক্সিস ব্যাংকে আছে, আপনি করবেন স্টেট ব্যাংকে, তো এটা মুভেন ফর্ম অন ব্যাংক আদার্স ব্যাংক যেটা লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যে ব্যাংকে দেবেন, ধরেন অ্যাক্সিস ব্যাংকে বা ধরেন ইকো ব্যাংকে দিয়ে দিতে চান, ঠিক আছে। আমি ইকো ব্যাংক দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ইকো ব্যাংক এই দিয়ে উপরের দিকে স্ক্রল করবেন, দেখবেন ইকো ব্যাংক দেখতে পাচ্ছেন। ইকো ব্যাংক চলে এসছে। তো ইকো ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার লাগবে এখানে, ঠিক আছে। ইন্ডিয়ান ব্যাংক, আমি ইকো ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন, তো আমার অ্যাক্সিস ব্যাংকের আছে, অ্যাক্সিস ব্যাংকে করে নিচ্ছি। কারণ আমি ইকো ব্যাংকটা করছি, ইকো ব্যাংকই করছি। ইকো ব্যাংকের নাম্বার দেবেন এখানে, ঠিক আছে। এখানে টিক মেরে দেবেন। টিক মারার পরে যে এখানে আপনার ক্যাপচার থাকবে, ক্যাপচারটা যেটা লেখা আছে সেটাই লিখতে হবে আপনাকে। ক্যাপচারে যা লেখা আছে, যেমন 624855, ঠিক আছে। ক্লিক করে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর এরকম একটা পেজ খুলবে। তো এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি যাবে, ঠিক আছে। তো ওটিপি এখানে দিয়ে দেবেন। ওটিপি চলে এসছে, ওটিপি আমি দিয়ে দেবো, কনফার্ম করে দেবো। তো আপনাদের দেখেন এই শো হচ্ছে, এখানে কনফার্ম করে দেবেন। আপনার এটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হয়ে যাবে। প্রসেসিং হওয়ার পর দেখবেন সাকসেস দেখিয়ে দেবে। তো আপনার সেটিং হয়ে গেছে, ঠিক আছে। আপনার 48 ঘন্টার মধ্যেই আপনার সেটিং হয়ে যাবে।